মাহে রমজান আসছে যেমন রহমতের মাস, তেমন রিজিকের বরকতের মাস। তেমন কিন্তু রিজিকের কোনো হিসাব নেই, যে যত খেতে পারে তার কোনো হিসাবে নেই। তবে এই তো দেখতে দেখতে রমজান মাসটা কিন্তু শেষ হয়ে গেছে। আর ইফতারগুলো যত মজা হয়, যে রমজান মাসে যতই মেখে খাই ততই কিন্তু এর মজার শেষ হয় না। তো সারাটা মাস ভরে কিন্তু এরকম বুট মুড়ি, তারপরে ছোলা, যে যাই বলুন না কেন, কিন্তু এই ছোলা দিয়ে মুড়ি দিয়ে বেশ মজা লাগে। যতই মেখে খাই, যত রকমের খাবার খাই না কেন, ছোলা আর মুড়ি দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, এই মুখে এর স্বাদ তো সবসময় লেগেই থাকবে। তো এই তো আসলে এর স্বাদ মূল্যায়ন করা যাবে না। তো রহমতের মাসে স্বাদের, বরকতের, রহমতের সব কিছু, গুনাহ মাফের সব কিছু মিলিয়ে যেন আল্লাহর সব কিছু রহমত। তো আল্লাহর সব রহমতের দৃষ্টির দিকে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সব গুনাহ থেকে মাফ করে দেয় সবাইকে, সে কামনাই করছি, সেই সাথে আমাদেরকেও। তো এই তো বন্ধুরা, আসলে ইফতারে নিয়ে বসে পড়লাম। এখানে তরমুজ নিয়ে নিয়েছি, আনারস নিয়ে নিয়েছি কেটে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুট আর পেঁয়াজু, বেগুনের চপ, আলুর চপ, এগুলো কিন্তু মেখে একসাথেই খাবো। তো আসলে ইফতার মেখে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আসলে আমরা মেখে কিন্তু একসাথেই খাবো। আমার কাছে আস্ত খেতে এতটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এই তো মধু, আমাদের বাংলাদেশে এখন এইটার নাম হচ্ছে মধু। তো যাই হোক, মধু বললে তো দোকানদারি দিবে না, তরমুজে বলতে হবে। তো এই তো আমি ছোলা নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু আমি বেগুনের চপ, আলুর চপ, পেঁয়াজুর চপ কিন্তু ক্ষীরার সাথে, কাঁচামরিচ পেঁয়াজের সাথে কিন্তু একসাথে মেখে নিয়েছি। তো এখন মেখে কিন্তু আমি এটার সাথে কিন্তু মুড়ি দিয়ে দেবো, কারণ মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এগুলো সব কিন্তু এর সাথে কিন্তু আবার দিয়ে দিয়েছি মিষ্টির জন্য একটু খেজুর দিয়ে দিলাম একটু ছিঁড়ে। তারপরে এই তো আমি কিন্তু এখন মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর মুড়িগুলো যখন দেব, এর মুচমুচে কিন্তু ভাবটা অন্যরকম থাকে। তো রমজান মাসে কিন্তু যত খাবার খাই না কেন, সন্ধ্যা যদি একটু বুট মুড়ি না খাই, তাহলে তো মনে হয় কি সন্ধ্যার ইফতারিটাই মনে হয় কি যেন কমতি হয়ে গেছে। তো এর সাথে যত কিছুই থাকুক না কেন, বুট মুড়ি তো খেতেই হবে। তো বুট মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো দেখতে দেখতে সবগুলো রোজাও শেষ হয়ে আসছে। আর 29 রোজার মধ্যে কিন্তু এই তো আর 29টাই রোজা। আর এর একদিন পরে কিন্তু ঈদ। তারপরে আমি ইফতারের পরে কিন্তু আবার একটু ভাত খেয়ে নিলাম। তো আমি ছোলা দিয়ে বুটগুলো খেয়ে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আসলে ইফতারের পরে কিন্তু কিছুক্ষণ পরে আবার একটু ভাত খাই, আমার কাছে ভাত না খেলে ভালো লাগে না। তো আমি মুরগি রান্না করেছিলাম, তো মুরগি দিয়ে এই তো আমি ভাত কিন্তু নিয়ে নিয়েছি, তো খাবো।